অবাক কাণ্ড, আমন মৌসুমে এত বড় শীষ, একটি করে শীষে শাখা প্রশাখা আছে 15টা, এতে ধান আছে 16-17টা করে, সর্বমোট একটি শীষে 320 থেকে 30টা ধান আছে। এই মাঠের মধ্যে সবচাইতে ভালো এবং শীষ, এত বড় বড় শীষ যে আর মানে কোনো ধানে নাই। এই ধানটা মানুষ দেখে মানে কৃষক দেখে খুব আনন্দিত, এবং আগে অগ্রিম মানে অন্য ধানের চাইতে এক সপ্তাহ অগ্রিম হবে কাটা। ধানটা খুব সুন্দর, খুব ভালো ফলনশীল হবে, এবং ধান দেখনেওয়ালাও অনেক খুব চিকন। তো আমরা বর্তমানে এসেছি তান্নুর সরঞ্জাই গ্রামে সোনালী ফসল ধানের জমিতে। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিলার মোহাম্মদ মুর্তজা সোনার ভাই এবং আমাদের এই উক্ত এলাকার চাষি ভাইয়েরা। তো আমি সরাসরি মুর্তজা ভাইয়ের কাছে জানতে চাবো যে আমরা ধানের জমিতে আসছি, এটার কি কি বৈশিষ্ট্য তার কাছে ভালো লাগলো উনি আপনাদের মাঝে একটু তুলে ধরুন। আসসালামু আলাইকুম। আসলে এই ধানের অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে বড় গুণ হচ্ছে অন্যান্য ধানের তুলনায় একটি শীষে 2টির সমান ধান আছে। অত্যাধিক চিকন ধান, যেটা আমাদের প্রচলিত খাটো জিরাল শাইল আছে, ঠিক তার মতোই যেন ধানের মাথা একটু করে বাঁকা, এবং এই ধান অত্যন্ত সুন্দর একটি ধান। আমার বিশ্বাস যে অনেক বেশি ফলন হবে এবং বিক্রয় কৃষক সবচেয়ে বেশি মূল্য পাবে, আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত চাষি ভাই যিনি ধানটি এখানে চাষ করেছেন তার কাছে তার মন্তব্য শুনবো যে আসলে এই এলাকায় ধানটি কেমন হয়েছে, এবং আশেপাশে যেহেতু ধানের মাঠ, অনেকেই হয়তো এই মাঠে ধান পরিদর্শনে আসে, তো চাষিরা, আশেপাশের চাষিরা কি এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায় কিনা, তাদের পছন্দ কিনা, বা আগামীতে এই এলাকায় ধানটা চলবে কিনা, আমরা সরাসরি চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সরঞ্জাই থেকে বলতেছি, আমি মোহাম্মদ আতাউর রহমান। আমি এই ধান রাজা 18 ব্র্যাক সিডের ধান নিয়ে আমি ধানটা করছি। ধানটা অনেক সুন্দর এবং মানুষে দেখেও খুব আমাকে করে, অগ্রিম মানে এক সপ্তাহ অগ্রিম ধানটা কাটা যাবে, এবং ধানটা দেখতেও অনেক সুন্দর এবং ফলনও ভালো হবে। মানে শীষের সাইজও অনেক বড় আমরা দেখতেছি, এবং শীষের সাইজও অনেক বড়, এবং স্থানীয় প্রচলিত জাত জিরা শালের মতো কিন্তু ধানের মাথাটা বাঁকানো আছে, যার কারণে আমরা বাজার মূল্য বেশি পাবো। জি, আশা করা যায়। এবং আলুর জন্য কিন্তু ভালো, এটা আলুর জন্য ভালো জমি হিসেবে এটাতে অগ্রিম আমরা আলু লাগাতে পারবো। তো ধন্যবাদ সবাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই এলাকায় সাধারণত দেশি জাতগুলো বেশি চাষ করে চাষিরা অভ্যস্ত, এবং ধান কাটার পরে এরা আলু চাষ করে। তো সেক্ষেত্রে এই বছরে আমরা ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড ধান রাজা ধান দিয়েছিলাম, এবং এই রাজা ধান দেখেন শীষগুলো বেশ বড় হয়েছে এবং ধানগুলো অনেক চিকন। পাশাপাশি কিন্তু এই যে দেখেন সবে মাত্র কিন্তু এটা শীষ বের হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 10 থেকে 12 দিন আগাম। তো এই এলাকায় এই বছরে যারা রাজা ধান চাষ করেছে তারা মানে আমরা আশা করছি এরা 10 থেকে 12 দিন আগে আলু চাষ করতে পারবে। তো সব কিছু মিলে আমরা বলবো যে আগামীতে যদি আমন মৌসুমে বিশেষ করে এই তানোর এলাকায় কেউ ধান চাষ করতে চান, অবশ্যই ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড ধান রাজা ধান চাষ করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।